আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যার মতো ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার পাবদা মাছের তেল ঝাল রেসিপি। বিভিন্ন অকেশনে দেখা যায় যে পাবদা মাছটা অনেক মজার করে রান্না করা হয়, কিন্তু বাসায় এটা পারা যায় না। তো আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আর এই রেসিপিটি ফলো করে আপনারা এটা বাসায় যদি একবার তৈরি করেন তাহলে কিন্তু রেসিপিটির ফ্যান হয়ে যাবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নিন মূল রেসিপি। প্রথমেই দেখতেই পাচ্ছেন আমি এখানে 500 গ্রাম পরিমাণ পাবদা মাছ নিয়েছি। এখানে 4টি পাবদা মাছ আছে বড় সাইজের। তো এখন আমি এর মধ্যে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে নেব। প্রথমে দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়া, এরপর দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণে লাল মরিচের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ মাছগুলোর মধ্যে ভালো করে মেখে নেব। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে মশলাগুলো মেখে নিচ্ছি। তো এগুলো মেখে নেওয়ার পর এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে আজকের এই রান্নাটি করব, তাহলে এই পাবদা মাছের তেল ঝাল রেসিপিটা অনেক বেশি মজার হবে। তো দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একটি একটি করে মাছগুলো দিয়ে এগুলো এক পিঠ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এগুলো উল্টে নিয়ে আরও এক পিঠ আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন ভেজে নেওয়ার পর মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ জিরা, দিয়ে নিয়েছি একটা তেজপাতা, মাঝখানে জিরে দিয়েছি। এখন এগুলোকে স্প্যাটুলা দিয়ে নেড়েচেড়ে কিছুটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে নিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ, আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। তো দেখুন এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুটা কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ করে রসুন এবং আদা বাটা। তো আদা এবং রসুনটা দিয়ে এগুলোকেও আবার স্প্যাটুলা দিয়ে নেড়েচেড়ে কিছুটা কষিয়ে নিচ্ছি। তো এক একটা মশলা দিব, একবার কষিয়ে নেব। এরকম করলে কিন্তু এই মাছের যে রেসিপিটা এটা কিন্তু অনেক বেশি দারুণ হয়। এটার যে গ্রেভিটা থাকে সেটা কিন্তু খেতে অনেক মজার হয়। তো দেখতেই পাচ্ছেন এরপর আমি একটি বড় সাইজের টমেটো বেটে নিয়েছি, সেটা দিয়ে নিয়েছি এখানে। দিয়ে এগুলোকে নেড়েচেড়ে কিছুটা কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, ভাজা জিরের গুঁড়া এটা। এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এরপর 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ স্প্যাটুলা দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো এখন কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে। আমি কিন্তু এটা একটানা 5 মিনিটের মতো কষিয়েছি। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু মশলা থেকে সেপারেট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। তো দেখুন পানিটা দিয়ে এরপর আমি আবারও স্প্যাটুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। আচ্ছা, এখন যেটা করতে হবে এগুলো থেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন এগুলো থেকে বলক উঠে এসেছে। এখন আমি একটি একটি করে সবগুলো পাবদা মাছ এখানে দিয়ে নিচ্ছি। তো দেখুন মাছগুলো দিয়ে এরপর উপরে কিছু কাঁচামরিচ ফালি করা দিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে এরপর আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি এটাকে 5 মিনিট রান্না করে নিব। ফিরে আসবো 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আর দেখুন এটা অনেকটাই টেনে গেছে ঝোলটা। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নামানোর পর আরও অনেক ঠিক হয়ে আসবে। তো দেখুন এখন আমি এটা নামিয়ে এরপর সার্ভ করে নিচ্ছি। তো গরম গরম এই পাবদা মাছের রেসিপিটা দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার আর বলার অপেক্ষা রাখে না। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এটা খেতে যে এত মজার হয় এটা না খেলে আপনারা মিস করবেন, না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা মজার। তো এই রেসিপিতে বাসায় এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। আমার পেজটিও ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।